হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে ফার্স্ট সেমিস্টার থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কেন তোমাদেরকে বলছি? কারণ এক্সামিনেশান ফিস পেমেন্ট নিয়ে কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, কিভাবে তোমরা এক্সামিনেশান ফিস পেমেন্ট করবে এসবিআই থ্রু। ছাড়াও তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা ফার্স্ট সেমিস্টার সিসিএফ এর আন্ডারে নিউ স্টুডেন্ট রয়েছো, ওল্ড ক্যান্ডিডেট রয়েছো, এছাড়াও তোমরা যারা থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো সিবিসিএস এর আন্ডারে আর সিসিএফ এর আন্ডারে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রথমে তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো, ফার্স্ট সেমিস্টারে নিউ স্টুডেন্ট রয়েছো, এক্সামিনেশান ফর্ম ফিল আপ তোমাদেরকে করতে হচ্ছে। তোমরা এক্সামিনেশান ফর্ম ফিল আপটা করে নিও। যে ডেট দেওয়া রয়েছে সেই ডেটের মধ্যে তোমরা ফর্ম ফিল আপটা করে নেবে। যদি তোমরা ইউনিভার্সিটির তরফ থেকে অ্যাক্টিভিটি শিডিউল বা এক্সামিনেশান ফর্ম ফিল আপের জন্য যে ডেটটি দেওয়া হয়েছে ওই ডেটের মধ্যে ফর্ম ফিল আপ না করলে তোমরা পরীক্ষায় বসতে পারবে না। তোমরা যারা নিউ স্টুডেন্ট রয়েছো অবশ্যই ফর্ম ফিল আপটা করে নিও। আর তোমরা যারা ওল্ড ক্যান্ডিডেট রয়েছো সিসিএফ এর আন্ডারে তোমরা সাপ্লি পেয়েছিলে, তোমাদের এক্সাম কিন্তু এই একই টাইম লাইনে হবে। আর তোমাদের জন্য এক্সামিনেশান ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গিয়েছে। তোমরাও ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টদের সাথে অর্থাৎ নিউ স্টুডেন্টদের সাথে একসাথেই কিন্তু ফর্ম ফিল আপ করবে। আবারও তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা নিউ স্টুডেন্ট রয়েছো আর তোমরা যারা ওল্ড ক্যান্ডিডেট রয়েছো সিসিএফ এর আন্ডারে, তোমরা একসাথে কিন্তু এক্সামিনেশান ফর্ম ফিল আপ করবে একই প্রসেসে। আর তোমাদেরকে বলে রাখি, যখন তোমরা এক্সামিনেশান ফর্ম ফিল আপ করবে, কীভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে সেই ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেবো। সেই ভিডিওতে ক্লিক করে তোমরা খুব সহজেই এক্সামিনেশান ফর্ম ফিল আপটা করে নিতে পারবে। তোমরা যখন ফর্ম ফিল আপ করবে অবশ্যই তোমরা সিসিএফ এর আন্ডারে সিলেক্ট করে নিয়েই তারপরে ফর্ম ফিল আপ করবে। যেহেতু তোমরা সিসিএফ এর আন্ডারে পড়াশোনা করছো, তোমরা যারা ফার্স্ট সেমিস্টারে আগে সিসিএফ এর আন্ডারে সিলেবাসে সাপ্লি পেয়েছিলে, তোমরাও ফর্ম ফিল আপটা করে নিও। কারণ তোমাদের এক্সামিনেশান ফর্ম ফিল আপ শুরু হয়ে গিয়েছে ফার্স্ট সেমিস্টারের নিউ স্টুডেন্টদের সাথে। এবারে আসি, তোমরা যারা ফার্স্ট সেমিস্টারে সিবিসিএস এর আন্ডারে পড়াশোনা করছো, তোমাদের এক্সামিনেশান ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে? ফর্ম ফিল আপ কি একসাথেই শুরু হয়ে গিয়েছে? তোমাদেরকে বলে রাখি, ফার্স্ট সেমিস্টারে সিবিসিএস স্টুডেন্টদের এখনও পর্যন্ত এক্সামিনেশান ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়নি। কেন তোমাদেরকে বলছি? কারণ এখনও পর্যন্ত ইউনিভার্সিটির তরফ থেকে ফার্স্ট সেমিস্টার সিবিসিএস স্টুডেন্টদের জন্য কোনো অ্যাক্টিভিটি শিডিউল বা ফর্ম ফিল আপের নোটিশ কিন্তু আসেনি। তাও তোমাদেরকে আমি স্ক্রিনে দেখাচ্ছি, তোমরা স্ক্রিনে দেখে নাও। ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টদের জন্য কোনো কিন্তু এক্সামিনেশান ফর্ম ফিল আপের পোর্টাল ওপেন করা হয়নি। তোমরা স্ক্রিনে কিন্তু লাইভ দেখে নিলে যে তোমাদের জন্য ফার্স্ট সেমিস্টারে কোনো এক্সামিনেশান ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়নি। তোমাদেরকে আবারও স্ক্রিনে আমি দেখাচ্ছি, তোমরা স্ক্রিনে ভালো করে দেখে নাও। সিবিসিএস রয়েছে, বিএবিএসসি রয়েছে। ফার্স্ট সেমিস্টারে যেই ক্লিক করছি, তারপরে তোমরা স্ক্রিনে দেখে নাও ফর্ম সাবমিশন রয়েছে। ফর্ম সাবমিশনে ক্লিক করলে তোমরা কিন্তু এরকমই একটি লেখা দেখাচ্ছে, এনরোলমেন্ট হ্যাজ ক্লোজড। অর্থাৎ এখানে তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা ফার্স্ট সেমিস্টারে সিবিসিএস এর আন্ডারে সাপ্লিমেন্টারি এক্সাম দিতে চাইছো, সাপ্লিমেন্টারি এক্সামের জন্য কোনো ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টদের জন্য এক্সামিনেশান ফর্ম ফিল আপ শুরু হয়নি। যখনই ফর্ম ফিল আপ শুরু হবে তখন আমি তোমাদেরকে আপডেট দিয়ে জানিয়ে দেবো। সেই জন্য তোমাদেরকে বলবো, প্রতাপ একাডেমি কোচিং চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলি তোমরা অন্য কোথাও পাবে না, একমাত্র আমাদের চ্যানেলের মাধ্যমে তোমরা পেয়ে যাবে। এবারে তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের জন্য এক্সামিনেশান ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হচ্ছে, কবে থেকে তোমাদের এক্সাম শুরু হবে। দেখো, এক্সাম নিয়ে আজকের এই ভিডিওটি নয়, কারণ তোমরা সকলেই জানো এক্সাম রিলেটেড আপডেটগুলি কিন্তু অন্য ভিডিওতে আমি শেয়ার করেছি। তাই আজকের এই ভিডিওতে এক্সামিনেশান ফর্ম ফিল আপ ফিস পেমেন্ট নিয়ে বলছি। সেই জন্য তোমাদেরকে বলবো, তোমরা যারা এক্সামিনেশান ডেট খুঁজছো যে কবে থেকে আমাদের এক্সাম শুরু হবে, অলরেডি কিন্তু এর ওপরে ভিডিও আমি আপলোড করেছি। এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে সেই ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেবো। খুব সহজেই তোমরা সেই ভিডিওটি দেখে কবে থেকে তোমাদের এক্সাম শুরু হচ্ছে দেখে নিতে পারবে। তাই তোমাদেরকে হলো চিন্তা করার কোনো বিষয় নেই। যখনই এক্সামিনেশান শিডিউল বা এক্সাম রুটিনের নোটিশ দেবে তৎক্ষণাৎ আমি তোমাদেরকে আপডেট দিয়ে জানিয়ে দেবো। এবারে তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা থার্ড সেমিস্টারে সিবিসিএস
আর সিসিএফ এর আন্ডারে পড়াশোনা করছো, তোমাদের এক্সামিনেশন ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হয়ে গিয়েছে না শুরু হবে, কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে তোমাদেরকে বলে রাখি। তোমরা যারা সিসিএফ এর আন্ডারে পড়াশোনা করছো তোমাদের জন্য কোনো এক্সামিনেশন ফর্ম ফিল আপ শুরু হয়নি। তাহলে কাদের জন্য ফর্ম ফিল আপ শুরু হয়েছে? থার্ড সেমিস্টার সিবিসিএস অর্থাৎ থার্ড সেমিস্টারে যে সমস্ত স্টুডেন্টরা সাপ্লি পেয়ে রয়েছে সাপ্লিমেন্টারি এক্সামিনেশন ফর্ম ফিল আপ করবে। কীভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে? প্রথমে তোমরা ক্যালকাটা ইউনিভার্সিটির এক্সামিনেশন ফর্ম ফিল আপের পেজে কিন্তু চলে আসবে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, খুব সহজেই তোমরা এই পোর্টালটি ওপেন করে নিতে পারবে। এরকমই পেজ কিন্তু তোমাদের স্ক্রিনে ওপেন হয়ে যাবে, তখনই ওপেন হবে যখন তোমরা এই ভিডিওর ডেসক্রিপশানে থাকা লিঙ্কে ক্লিক করবে। তারপরে তোমরা কি করবে? সিবিসিএসে ক্লিক করে দেবে। বিএ বিএসসি বিকম রয়েছে, তোমার যে স্ট্রিমটি রয়েছে সেই স্ট্রিমে তোমরা ক্লিক করে দাও। ক্লিক করে দেওয়ার পরে তারপরে কি দেখবে এরকম একটি পেজ চলে এসেছে। পেজ আসার পরে যেহেতু তোমরা থার্ড সেমিস্টারে সিবিসিএস এর আন্ডারে পড়াশোনা করছো, সাপ্লিমেন্টারি এক্সামিনেশন ফর্ম ফিল আপ করবে, তাহলে তোমরা সেমিস্টার 3তে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পরে এরকমই একটি পেজ ওপেন হয়ে যাবে। ফর্ম সাবমিশন অপশানে ক্লিক করে দেবে। তারপরে তোমরা রেজিস্ট্রেশন নম্বর তোমাদের নামে 3টি লেটার বড় হাতে লিখে দিয়ে কন্টিনিউতে ক্লিক করে দিলে তারপরে তোমাদের সেমিস্টারটি শো হবে। আবার ক্লিক করে দেবে। তারপরে তোমরা খুব সহজেই এক্সামিনেশন থার্ড সেমিস্টারে সিবিসিএস এর আন্ডারে সাপ্লিমেন্টারি এক্সামিনেশন ফর্ম ফিল আপ করে নিতে পারবে। প্রিন্ট আউট করে নেবে, তারপরে কলেজে জমা দেবে। তারপরে 13 তারিখে অ্যাডমিট কার্ডটি নিয়ে নেবে। তার পরবর্তীতে তোমাদের এক্সাম শুরু হয়ে যাবে। এক্সাম কবে থেকে শুরু হবে, এক্সামিনেশন শিডিউল কবে আসবে, এই নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে। তোমরা যারা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলি দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্কগুলি আমি দিয়ে দেবো, খুব সহজেই তোমরা সেই ভিডিওগুলি দেখে নিতে পারবে। এবারে তোমাদেরকে বলে রাখি, তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে জানতে চেয়েছিলে যে স্যার আমরা যে এক্সামিনেশন ফর্ম ফিল আপ করবো কীভাবে করবো, তোমাদেরকে বলে রাখি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক কিন্তু আমি দিয়ে দেবো। খুব সহজেই তোমরা বাড়িতে বসে মোবাইল দিয়ে এক্সামিনেশন ফর্ম ফিল আপটা করে নিতে পারবে। অন্য কোথাও যেতে হবে না, শুধু প্রিন্ট আউট করবে। প্রিন্ট আউট করার জন্য যে কোনো তোমরা সাইবার ক্যাফে চলে যাবে, সেখান থেকে তোমরা প্রিন্ট আউট করে নেবে। প্রিন্ট আউট করার সময় তোমরা যখন প্রিন্ট আউট করবে অবশ্যই একটি ভালো পেজ কিন্তু নেবে, কারণ ওই পেজটি তোমাদেরকে কোথায় জমা দিতে হবে? কলেজে কিন্তু জমা দিতে হবে। যখন তোমরা প্রিন্ট আউট করবে তার পরবর্তীতে তোমরা কি দেখবে? সেই প্রিন্ট আউট অ্যাপ্লিকেশন এক্সামিনেশন ফর্মে তোমাদের কিন্তু টাকা শো করবে। সেই টাকাটাই কিন্তু তোমাদেরকে পেমেন্ট করতে হবে এসবিআই থ্রু। কোথায় তোমরা কিভাবে পেমেন্ট করবে তোমাদেরকে বলে রাখ, যে কোনো তোমরা সাইবার ক্যাফে গিয়ে পেমেন্ট করতে পারো বা নিজেরা বাড়িতে বসে মোবাইল দিয়েও পেমেন্ট করতে পারো এসবিআই থ্রু। তাহলে তোমাদেরকে কি করতে হবে তোমাদেরকে বলে রাখি, তোমরা প্রথমে নিজেদের কলেজের নাম সার্চ করো, সেখানে তোমরা নোটিশ দেখো, নোটিশে কি বলা হয়েছে সেইভাবেই তোমরা পেমেন্ট করবে। পেমেন্টের অপশানটি তোমরা কলেজের ওয়েবসাইটে পাবে, ইউনিভার্সিটির ওয়েবসাইটে পাবে না। সেই জন্য তোমাদেরকে বলো কলেজের নোটিশটি তোমরা দেখে নাও। কলেজে যদি কোনো পেমেন্টের লিঙ্ক দিয়ে থাকে সেই লিঙ্কে গিয়ে তোমরা পেমেন্ট করতে পারো, কিংবা কলেজের ওয়েবসাইটে কিন্তু পেমেন্ট করার লিঙ্ক রয়েছে, সেই লিঙ্কে তোমরা খুব সহজেই পেমেন্ট করতে পারবে। তার আগে তোমাদেরকে বলবো তোমরা নিজস্ব কলেজের ওয়েবসাইটটি দেখে নাও, সেখানে কোনো নোটিশ দিয়েছে কিনা, সেই নোটিশে কিন্তু পেমেন্টের লিঙ্ক রয়েছে। কারণ তোমাদেরকে বলে রাখি, তোমরা যখন এক্সামিনেশন ফর্ম ফিল আপ করবে তার পরবর্তীতে যে টাকাটি শো করবে সেই টাকাটি থেকে কিন্তু আরও এক্সট্রা চার্জ কিন্তু কলেজ নিতে পারে। সেই জন্য তোমাদের পেমেন্টের অপশানটি কলেজের ওপর ছেড়ে দেওয়া হয়েছে। ইউনিভার্সিটিকে একটা টাকা পে করতে হয়, তার সাথে কলেজের টাকাও কিন্তু চার্জ করা হয়। সেই জন্য পেমেন্ট অপশানটি কলেজের তরফ থেকে কিন্তু দেওয়া হয়, ইউনিভার্সিটির তরফ থেকে কলেজগুলিকে দেওয়া হয়, কলেজগুলি তোমাদেরকে দিয়ে থাকে। সেই জন্য ইউনিভার্সিটি ডিরেক্টলি কিন্তু স্টুডেন্টদেরকে দেয় না, কলেজগুলিকে দেয়। কলেজগুলি কি করে স্টুডেন্টদেরকে দেয়, স্টুডেন্টরা পেমেন্ট করে দেয় ওই পোর্টালে, তোমরা দেখে নিও। এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট। আশা করি তোমাদের এক্সামিনেশন ফর্ম ফিল আপ নিয়ে সমস্ত ডাউট ক্লিয়ার করতে পেরেছি, পেমেন্ট নিয়ে ক্লিয়ার করতে পেরেছি। এবার শুধু সময়ের অপেক্ষা অ্যাডমিট কার্ড ডাউনলোড করা। আর তোমাদেরকে বলে রাখি, পেমেন্ট যদি তোমরা না করো তাহলে তোমরা এক্সামে বসতে পারবে না। আর তোমাদেরকে বলে রাখি 13/2/2025 তারিখে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করার ডেট রয়েছে। যখনই অ্যাডমিট কার্ড ডাউনলোড করার ডেট তোমাদের আসবে অবশ্যই আমি দেখিয়ে দেবো কীভাবে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে। ভিডিওটি এখানেই শেষ করছি, পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।